আবার কেউ হয়তো কাটিং কোড ছাড়াবে, দেখো মুসলমান ঘরে আব্বাস সিদ্দিকী গুন্ডা বলছে, না ওটা ভুল বুঝছেন আপনি। আপনাদের ঘরে প্ল্যান মাফিক বানানো হয়েছে, আপনাদের থেকে শিক্ষা কেড়ে নিয়েছে, আপনাদের থেকে সবকিছু কেড়ে নিয়ে আপনাদের ঘরে আজকে জালিম নেতারা তাদের দলের ক্যাডার গুন্ডা বানিয়েছে। কথা কি খারাপ লাগছে? কিন্তু মনে রাখবেন, আজকে 200, 500, 1000 পাচ্ছেন, তার জন্য হয়তো করছেন, কিন্তু আপনার ছেলে হবে গুন্ডার ছেলে। একদিন এই এলাকাগুলো রেড জোন হচ্ছে, মুসলিম এলাকাগুলো রেড জোন হচ্ছে। গুগলে গিয়ে সার্চ করে দেখবেন, মুসলিম এলাকায় ক্রাইম বেশি, মুসলিম এলাকায় নেশা বেশি, মুসলিম এলাকায় অত্যাচার বেশি। এসব গুগলে সব ডাউনলোড হচ্ছে। কারা করছে? যারা আপনাদের ঘরে গরিব বানায়, গুন্ডা বানায়, নেশাখোর বানায়, তারাই ডাউনলোড করছে। করে এটা পৃথিবীকে দেখানো হচ্ছে। একদিন জাতীয় সংঘ তার কাছে খবর যাবে, কাল যখন আপনাদের ঘরে স্প্রে করবে, AK-47 দিয়ে মারবে বা বিভিন্ন জায়গায় আপনাদেরকে শেষ করবে, তখন জাতীয় সংঘের কাছে এরা বলবে, দেখুন রিপোর্ট, ওরা সমাজ বিরোধী, ওরা ভালো লোক নয়, এজন্য মেরে দেওয়া হচ্ছে। তখন আপনাদের পাশে পৃথিবীর আর কেউ দাঁড়াবে না। যে কোনো জিনিস একদিনে হয় না, এ প্ল্যান অনেক দিন থেকে চলছে। তাই আব্বাস সিদ্দিক আপনাদের একটু বুঝাতে চাইছে, কারো হয়ে মারপিট করো না, কারো হয়ে খুন করো না, কারো হয়ে দলবাজি করো না। সামান্য পয়সার জন্যে তুমি তোমার বাচ্চার শুধু ভবিষ্যৎ করছো না, তোমার দিনের গায়েও দাগ লাগাচ্ছ। এই যে আজকে বলে গেল তোমাদের 24 পরগনার ভাটপাড়ার মাতালটা জালিম, কি বললো? ইসলাম নাকি রেপ করা পাপ নয় বলছে। কি করে বলছে কথাটা? এসব পরিকল্পনা তৈরি হচ্ছে তোমাদেরকে মিটিয়ে দিবার, নির্মূল করে দেবে। তোমরা ভাবছো আমরা ছেড়ে দেবো নাকি? কি করতে পারবে বলো তো? কি করবে তোমরা? কে আছে তোমাদের পাশে বলো? আমি দুনিয়াবি খেয়ালে বলছি, আল্লাহ তো রসুল রয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা কি আল্লাহ রসুলের হতে পেরেছি? আল্লাহ রসুল মদ বন্ধ করেছে, আল্লাহ রসুল রেপ বন্ধ করেছে, আল্লাহ রসুল খুন বন্ধ করেছে, আল্লাহ রসুল জুলুম বন্ধ করেছে। আমরাই তো মদকে প্রতিষ্ঠিত করছি, আমরাই তো খুন জুলুম অত্যাচারকে সমাজে প্রতিষ্ঠিত আমরাই তো করছি। তাহলে আমাদের সাথ দেবে কেন বলো? ভুল বুঝিনি আমার সোনার ভাইরা। তোমাদের এই এলাকায় কিছু কিছু মিডিয়া আছে, আমার আজকে কেটে 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 কি ব্যঙ্গ করে, টোল করে, হাসে, খিলখিল করে হাসে। আমি আল্লাহ আছে, তুই হাসতে হাসতেই যাবি বাবা, আল্লাহ তোকে হাসতে হাসতেই নিয়ে যা। হাই রে হাই রে হাই রে হাই রে, একবারও ভাবছিস না যে কোথায় যাচ্ছে, আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? যদি আমাদের দরদি হয় তাহলে আমাদের ছেলেদেরকে খাতা পেন দিয়ে শিক্ষিত করত, আমাদের ছেলেদেরকে চাকরি দিত। প্রত্যেকটা সরকারি দপ্তরে দেখুন তো আমাদের কেউ আছে? এই কথা বলে সব জায়গায় দেখুন, ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট সব দখল করে বসে আছে, আমাদের কেউ নেই। আমরা কি করব? আপনারা হয়তো কেউ ভাবছেন আমাদের জন্য দাদা দিদি আছে। হ্যাঁ, বলেছিল তো এসআইআর হতে দেবো না আমি বেঁচে থাকতে। এসআইআর হচ্ছে তো? উনি বেঁচে আছে না মরে গেছে? ওনার মুখে এখন কোনো কথা আছে যে চিন্তা করোনি এসআইআর হবে না? এখন কি বলছে? এখন বলছে সবার ফর্ম ফিল আপ না হলে আমি করব না। তার মানে আগে সবাই কর, আবার ক্যাম্প তৈরি করে করে এসআইআর করাচ্ছে। তাহলে কথা কিছু বুঝে আসছে মাথায়? কেউ আমাদের নাই, কেউ আমাদের নাই। যেন এসআইআর কথাটা এসে গেল, আমি আপনাদেরকে দুটোই কথা বিষয় বলে দিই। আমারও জানা ছিল না, অ্যাকচুয়ালি এই প্রথম এসআইআর হচ্ছে, এর আগে কখনো এসআইআর হয়নি। এই যে 8 বা 9 এর আগে হয়েছে, ওটা এসআইআর নয়, আইআর হয়েছে। এসআইআরটাই প্রথম হচ্ছে। আর এসআইআরটা কত ভয়ঙ্কর এটা আরো বুঝলাম বিহারে ভোটের পরে। কথা বুঝে আসছে? পুরো ঘোটালা হয়েছে, পুরো ঘোটালা। খারাপ লিখছেন না তো কথা বলছি বলে? কিন্তু আপনার উপায় কি আছে বলুন? ফর্ম ফিল আপ না করলেও তো উপায় নেই বলুন। এমনও তো হতে পারে যারা ফর্ম ফিল আপ করবে না 10 বছর পর তারা ফেসে যাবে। একটা কিছু আইন হবে যে এই দিনে যারা ফর্ম ফিল আপ করেছিল তারাই থাকবে, বাকিরা থাকবে না। আবার কি করবেন তাহলে? তাহলে ফর্ম ফিল আপ করতেই হবে না চা, আর না করে উপায়ও নেই। আর করে যে আবার কি হচ্ছে আল্লাহই জানে।
এখন তো প্লেন জিনিস নিয়ে চলে এসছে, একদম সিম্পল জিনিস। দেখুন এটা আমার ফিল আপ করে পকেটে করলে ঘুরছি, জমা এখন দিইনি, আমি হালচাল আরো দেখছি। কেন যে কোনো কাজে তাড়াহুড়ো করতে নেই, তাড়াহুড়ো কাজ রহমানি নয়, তাড়াহুড়ো কাজ শয়তানি। স্লো পথে চলতে হয়। টাইম তো দিয়েছে অনেক, কথা বুঝে আসছে না? নাই, কিন্তু আমি ফিল আপ করে নিয়ে পকেটে করলে ঘুরছি, আল্লাহ কি হবে। হ্যাঁ, তবে এতটুকু বলবো, ওই লোকগুলো ভালো নয় যারা টেনশনের চোটে মরে যাচ্ছে। এত টেনশন কিসের? হ্যাঁ, এত টেনশন কিসের? কে মায়ের বেটা আছে আপনাকে ভারত থেকে বাদ দেবে? আরে কত প্রধানমন্ত্রী এসেছে, মরে চলে গেছে, কত স্বরাষ্ট্রমন্ত্রী এসেছে, সব শেষ হয়ে গেছে, কি বলে পদ থেকে চলে গেছে। ঠিক না বেটি? তুমি আমি জনগণ ছিলাম, আছো, থাকবো। এ দেশকে স্বাধীন আমরা করেছি। তুমি ওখানে বসে বসে কালকাটি মেরিয়ে থাকবো, যাবে? হয়ে গেল নাকি? আবার এই আমার বাংলায় পূর্ব মেদিনীপুরে ওই কমনাল, আগে ইফতার খেতে, এখন আর খাই না, দিন রাত ধরে বলছে 1.5 কোটি রোহিঙ্গা পাঠিয়ে দেবো, অমুক পাঠিয়ে দেবো। এটা বলানো হচ্ছে। কে বলাচ্ছে? যাকে ও রোহিঙ্গার ফুফু বলে। রোহিঙ্গাদের ফুফু কাকে বলে? সে বলছে বল, আরো বেশি করে বল, আমার পুলিশ তোকে পাহারা দেবে, 100 জায়গায় 200 পুলিশ দেবো, কেউ তোকে কিছু করতে পারবে না। তুই যত ভয় দেখাবি মুসলমান তত আমার কোলে আসবে। এসব চলছে সেটিং। আমি যেটা বলতে চাইছি, আপনারা একটু চোখ কান খুলে রাখবেন, ফর্ম ফিল আপ করবেন, জাননেওয়ালা লোক দিয়ে করবেন। এখন তো দেখছি শুক্রবারে আবার আমার বাড়িতে গিয়ে দরবারে গিয়ে ফর্ম ফিল আপ করছে, বলছে আমাদের করে দেন। অন্য দিন অফিসে চলে এসেছে, এই জন্য আমার অফিসের সামনে আমি ক্যাম্প করে দিয়েছি। কথা বুঝে আসছে যে প্রতি শুক্রবার দিন চলবে, যারা আসবে করে দেওয়া হবে। কারণ অনেক লোক একটু হলেও তো টেনশন হয় যে কি হচ্ছে না হচ্ছে, ভুল যদি হয়ে যায় বিপদ হয়ে যাবে। আরে কিচ্ছু বিপদ হবে না, কথা বুঝা, শত ঘাবড়াবার কিছু নেই। ঘাবড়ে গিয়ে যদি মরেই গেলাম, তাহলে সে ঘাবড়ানোর থেকে নাম যদি বাদও যায়, লড়াই করে কিছুদিন তো বেঁচে থাকা যাবে। অত ঘাবড়াচ্ছেন কেন? আমাকে ভুল বুঝছেন না তো? আমি চাই আপনার মূল্যবান জিন্দেগিটা কোন জালিমদের টেনশনে যেন মরে না যায়। এরা তো টেনশন দিচ্ছে মানুষকে পেরেশান করার জন্য। আমি আপনি কাগজ খুঁজতে পেরেশান, কিন্তু ওয়াকাফের কথা মনে আছে কারো? এই দেখেন ভুলিয়ে দিয়েছি। এ তো প্ল্যান, একটার পর একটা চাপাচ্ছে, আগেরটা ভুলে যাচ্ছে। তিলক তোমাকে রেপ করলো, তারপরে আবার একটা হলো, তারপরে আবার একটা হলো, তিলক তোমা বোনকে ভুলে গেলাম, তাকে ভুলে গেলাম, এখানে মারলো, আবার একটা হলো, তারপর তামান্নাকে মারলো, আবার একটা হলো, ভুলে গেলাম। ঠিক তেমনি ওয়াকাফটাকে ভুলাবার জন্য এটা একটা পলিসি হতে পারে না? পারে না? বলুন বলুন। মানুষ তো ওয়াকাফ ভুলেই গেছে, মানুষ শুধু কাগজ নিয়ে ছুটছে, কি হবে কি হবে কি হবে। তারপরে এই যে এসআইআর নিয়ে পেরেশান। আর একটা জিনিস চলছে আমার বাংলায়, এ খবর আছে কারো কাছে? বাংলায় নতুন ওবিসি বেরিয়েছে, নতুন ওবিসি কোটা যে চালু করেছে, একটাও মুসলিম ছেলে আজ চাকরি আর শিক্ষার জন্য সুযোগ পাবে না। রাজ্য সরকার প্ল্যান করে বার করেছে এমন ভাবে। তাহলে বলুন, আমাদের বন্ধু কে? কেউ আছে কি? বলুন, কেউ আছে কি? এজন্যই তো আমি আমার কমকে বলতাম যে দেখুন, এদের ঘরে নিয়েই চলতে হবে, কিন্তু ছেড়ে রাখিনি, বেঁধে বুঁধে রাখ, বেঁধে বুঁধে নিয়ে চল। কথা বুঝে আসছে? তাহলে দেখবেন সব ঠিক থাকবে। তো যাই হোক, আমি এসআইআর নিয়ে এতটুকুই বলবো, দুটো ফর্ম দেবে এরকম, জেরক্স করবেন। এটা জেরক্স, অরিজিনাল নয়। আমি অত কাঁচা কাজ করি নাকি অরিজিনালে ঘুরবো, পট করে হারিয়ে গেলে বিপদ হয়ে যাবে তো। এটা জেরক্স, কথা বুঝলেন? তা যদি কাটাকুটি কিছু হয়, জেরক্সের উপরে হোক, কমপ্লিট হয়ে যাবার পর সেই ফাইনালটা তখন ওই অরিজিনালের উপরে করবেন। করার পর দুটো থাকবে, দুটোকে কমপ্লিট করলেন। যে বিএলও আসবে তেনাকে বলবে স্টাম্প মারেন, সই করেন। একটা নিজের হাতে নেবেন, তারপর আর একটা দেবেন। দুটো একসাথে দেবেন না, যে একটা স্টাম্প মারেন আর সই করেন, দেন এটা এবারে স্টাম্প মারেন, সই করেন, আপনাকে আমি দিচ্ছি, একটা ফটো তুলে রাখবেন। কোন কারণে যদি আপনাকে চক্রান্ত করা হয়, আপনার উপরে জুলুম করা হয়, আপনাকে ফাঁসানো হয়, আমি এতটুকু আমার ক্ষমতা অনুযায়ী বলে যাচ্ছি, আল্লাহ একটাই লাঠি দিয়েছে,
সেই নওশাদকে নিয়ে আপনার পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি লড়তে হয় আপনার হয়ে লড়বো, ঘাবড়ে জীবনটাকে নষ্ট করবেন না। এতটুকু এসে আল্লাহ বলবো, আর কিছু বলবো না। চলে আসেন, আলোচনার দিকে যাচ্ছে। অসুবিধা হচ্ছে? খবরদার মনে রাখবেন, আল্লাহ কোরআনে বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, প্রথম দুনিয়ার ভালাইয়ের কথা বলেছে চাইতে, ঠিক তো নাকি? ওয়াফিল আখিরাতি হাসানা, তারপরে আখিরাত, ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচার কথা দোয়া চাইতে বলেছে।